মডার্ন কলেজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপন শীর্ষক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার, অধ্যক্ষবৃন্দ, সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার ছাত্ররা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একত্রিত হয়েছি ঐতিহাসিক ৬ দফা সম্পর্কে কিছু জানার জন্য। ৬ দফা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এই ৬ দফার মাধ্যমে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটা শেষ হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় নভেম্বর। এই জন্য এই ৬ দফা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। ৬ দফা সম্পর্কে জানার আগে আমাদেরকে জাতীয় নিরাপত্তায় ঘোষণা করতে হলো এই ৬ দফা। আমরা জানি ১৯৪৭ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তান নামক দুটি দেশ। লাহোর প্রস্তাবে যে কথাগুলো ছিল, আমাদের স্বায়ত্ত শাসন দেওয়া হবে, কিন্তু আমরা দেখেছি ১৯৪৭ সালের পর পূর্ব পাকিস্তানকে কোনো স্বায়ত্ত শাসন দেওয়া হয়। তাদের উপর অত্যাচার, নির্যাতন আর জুলুম চালানো হয়েছে। আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের উপর চাপানো হয়েছে সামরিক শাসন। আমরা যে দেশে বসবাস করি, এখানে আমরা নিরাপদে থাকবো, এটা হচ্ছে সবার দাবি, সবার একান্ত বাসনা। কিন্তু আমরা দেখেছি ১৯৬৫ সালে যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয়েছে, পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের পূর্ব পাকিস্তানকে অরক্ষিত রেখে তারা যুদ্ধ শুরু করে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে ভারত এখানে কোনো আক্রমণ করে বিধায় আমরা বেঁচে গেছি। এই ঘটনার পর আমরা বুঝতে পেরে গেছি আসলে পাকিস্তান সরকার আমাদেরকে তাদের উপনিবেশ ছাড়া কিছুই ভাবে না। তারা ভাবে আমরা তাদের উপনিবেশ, এই জায়গাটা রক্ষা করার কোনো দায়িত্ব তাদের নাই। সেদিন থেকে শেখ মুজিবুর রহমান বললেন, এই পাকিস্তানের সাথে আর না, আমাদেরকে অবশ্যই স্বায়ত্ত শাসন পেতেই হবে। যেই কথা সেই কাজ। এরপর ১৯৬৬ সালের ৫ এবং ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী দলীয় একটি সম্মেলন চলছিল। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করলেন তার সেই বিখ্যাত ৬ দফা। ৬ দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। কি ছিল এই ৬ দফা? কেন একে বাঙালির মুক্তির সনদ বলা হচ্ছে? আমাদেরকে সেটা জানতে হবে। আমরা এত কথা বলি, কিন্তু আমরা যদি ৬ দফা না জানি, যে ৬ দফার ভিত্তিতে এই আন্দোলন সামনের দিকে এগিয়ে গিয়েছিল, তাহলে কিছুতেই হবে না। ৬ দফার প্রথম দফায় বলা হয়েছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র করে গড়ে তুলতে হবে। প্রাপ্তবয়স্কদের ভোটে এখানকার প্রতিনিধি নির্বাচিত হবে। এখানকার প্রদেশ হবে অবশ্যই সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত। দ্বিতীয় দফায় বলা হলো কেন্দ্রীয় সরকার বা ফেডারেল সরকারের হাতে 2টি ক্ষমতা থাকবে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। বাকি সকল ক্ষমতা প্রদেশগুলোর হাতে থাকবে। 3 নম্বরে বলা হলো পাকিস্তানের পৃথক 2টি মুদ্রা থাকতে হবে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য একটি এবং পশ্চিম পাকিস্তানের জন্য একটি, এবং 2টি জায়গায় আলাদা স্টেট ব্যাংক থাকতে হবে। বলা হলো অথবা একটি মুদ্রাও থাকতে পারে, তবে এমন ব্যবস্থা করতে হবে যাতে এক অংশ থেকে অন্য অংশে মুদ্রা পাচার না হতে পারে। 4র্থ দফায় বলা হলো সকল প্রকার কর, ট্যাক্স, খাজনা আদায় করার ক্ষমতা প্রদেশগুলোর থাকবে, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য তারা কেন্দ্রীয় সরকারের এর কিছু একটা অংশ অবশ্যই বরাদ্দ দেবে। 5 নম্বরে বলা হলো সকল প্রকার বৈদেশিক মুদ্রা, বৈদেশিক বাণিজ্যের সুযোগ প্রদেশগুলো থাকবে। তারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে, বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবে, তবে একটা নির্দিষ্ট অংশ তারা সরকারকে দেবে। এবং 6 দফায় শেষ নম্বর দফায় বলা হলো, 6ষ্ঠ দফায় বলা হলো পূর্ব পাকিস্তানের নিজেদের নিরাপত্তার জন্য এখানে একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে, যারা নিরাপত্তার জন্য কাজ করবে এবং দেশকে সকল প্রকার ঝামেলা থেকে নিরাপত্তা দেবে। তো এই হচ্ছে 6 দফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণার পরপরই সারা পাকিস্তানের তুমুল আন্দোলন শুরু হয়ে গেল। পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে বললেন, তুমি বিচ্ছিন্নতাবাদী, তুমি দেশকে পৃথক করতে যাচ্ছ, আলাদা করতে যাচ্ছ। তারা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তান দেখছি নতুন চিত্র, অন্য চিত্র।
এখানকার সমস্ত মানুষ শেখ মুজিবুর রহমানকে বরণ করে নিচ্ছে, তারা সবাই শেখ মুজিবুর রহমানকে প্রাণের নেতা হিসেবে মেনে নিচ্ছে। তারা 6 দফাকে বলছে আমাদের বাঁচার দাবি 6 দফা। 6 দফা হচ্ছে আমাদের মুক্তির সনদ। এই 6 দফা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা সত্যিকারের মুক্তি পাব। এই জন্য তারা 6 দফাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে থাকে। অপরদিকে ঠিক এই সময় 6 দফাকে ঘোষণা করা হয় মেঘনা কার্টা হিসাবে। মেঘনা কার্টা কি আমরা জানি, 1215 সালে ইংল্যান্ডে এই মেঘনা কার্টা স্বাক্ষরিত হয়েছিল। ইংল্যান্ডে 1215 সালের আগে কৃষকদের কোনো অধিকার ছিল না। কৃষকদের জমি জমা যে কোনো সময় রাজা দখল করে নিতে পারতেন এবং তাদের অধিকার দিতেন না, তাদের উপর অত্যাচার নির্যাতন করতেন। 1215 সালে কৃষক সমাজ এবং সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য রাজা জনকে এক জায়গায় আবদ্ধ করেন, মানে তারা সবাই ঘিরে বসেন এবং বলেন অবশ্যই আমাদের অধিকার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমরা কৃষক, আমরা খেটে খাওয়া মানুষ, আপনি আমাদের অধিকার ভোগ করতে পারবেন না। এই ঘটনার পর রাজা জন তাদের অধিকার ফিরিয়ে দিতে বাধ্য হন এবং নিজেও আইনের আওতায় চলে আসেন। এবং এই 1215 সালে যে দলিলটি স্বাক্ষরিত হলো এটাকে বলা হয় মেঘনা কার্টা। এই মেঘনা কার্টার মাধ্যমে রাজার ক্ষমতাকে যেমনভাবে কিছুটা কমিয়ে দেওয়া হলো এবং কৃষকদের অধিকারকে ফিরিয়ে দেওয়া হলো। কৃষকরা সকল প্রকার শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেল। সেই মেঘনা কার্টা যেমনিভাবে কৃষকদের সাধারণ মানুষকে মুক্তি দিয়েছিল, এই 6 দফা ঠিক তেমনিভাবে বাঙালিকে মুক্তি দিত যদি সেটা সেভাবে বাস্তবায়িত হতো। এই জন্য এই 6 দফা বাস্তবায়নের জন্য সাধারণ মানুষ, কৃষক সমাজ, আন্দোলনকারী সবাই আন্দোলনে ফিরে পড়ে। কিন্তু পাকিস্তান সরকার ছিল এই 6 দফার পুরো বিরুদ্ধে। এই জন্য তারা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার প্ল্যান করতে থাকে এবং তারা সর্বশেষ শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলন শুরু হয় এবং 7 জুন হরতাল পালিত হয়। সেই হরতালে পুলিশের গুলিতে কয়েকজন মানুষ শহীদ হয়েছিল সেই দিন। সেই দিনের স্মরণে 7 জুনকে 6 দফা দিবস করা হয়েছে। এই যে 6 দফার মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে আরো বেগবান হতে থাকে, আন্দোলন বাড়তে থাকে সারা দেশে, তুমুল আন্দোলন। এমন সময় আন্দোলনকে দমানোর জন্য পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে, যেটাকে বলা হয় ঐতিহাসিক আগরতলা মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা। তার ভেবেছিল শেখ মুজিবুর রহমানকে বন্দী করার মাধ্যমে তারা এই আন্দোলনকে বন্ধ করে দিবে, 6 দফার দাবিকে তারা বন্ধ করে দিবে। কিন্তু তারা তা পারেনি। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে তুমুল আন্দোলন ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা বলছি 1969 সালে গণ অভ্যুত্থান। সেখানে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা বাড়তে থাকে। সাধারণ জনগণ, সাধারণ মানুষ শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার জন্য আন্দোলন করতে থাকে। পরিশেষে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে জেলে বন্দী রাখতে পারেনি। 1969 সালে 22 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় এবং 23 ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। আমরা যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু জানি সেটা সেই দিনই হয়েছে, অর্থাৎ 23 ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিলেন। এরপর কিন্তু আন্দোলন থমে যায়নি। শেখ মুজিবুর রহমানকে প্রাণের নেতাকে কাছে পেয়ে আন্দোলন আর তুমুল আকার ধারণ করে, আর তুমুল বেগে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আন্দোলনের গতি এতটাই বেশি ছিল, আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতায় আসলেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান এসে চক্রান্ত করার, ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তুমুল আন্দোলনে সে টিকে থাকতে পারেনি। পরবর্তীতে পাকিস্তানে প্রথম নির্বাচন দিতে বাধ্য হয়, যেটাকে আমরা বলছি 1970 সালের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে লড়ে এবং দেখা যায় এই নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বেশি ছিল, তারা বিপুল ভোটে জয়লাভ করে এবং এরপর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এটাই সবার চাওয়া। সবাই জানে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তানের শোষণ বঞ্চনা সব কিছু দূর হবে, আমরা আমাদের অধিকার ফিরে পাবো। কিন্তু পাকিস্তান সরকার সেটা মেনে নিতে পারেনি।
তারা আবার ষড়যন্ত্র শুরু করে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে। তারা 1971 সালের মার্চ মাসে এসে ঘোষণা করলেন পাকিস্তানের যে অধিবেশন হওয়ার কথা ছিল নতুন সংসদ সদস্যদের নিয়ে, সেটা বন্ধ, সেটা স্থগিত করা হলো। সমস্ত মানুষ মানে বিষাদে ভেঙে পড়ে, কিন্তু শেখ মুজিবুর রহমান ভোট চলছে। এর ভিত্তিতে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক 18 মিনিটের ভাষণ দিয়েছিলেন। এই 18 মিনিটের ভাষণের মাধ্যমে তিনি সমগ্র জনগণকে, সমগ্র দেশকে জাগিয়ে তুলতে সক্ষম হন। এখানে তিনি মানুষকে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেন, এবং এর ভিত্তিতে আমরা জানি 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এই মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমি প্রথমে বলেছিলাম আমরা যে স্বাধীন সার্বভৌম দেশটা পেলাম, এর চূড়ান্ত আন্দোলন কিন্তু শুরু হয়েছিল 6 দফার মাধ্যমে। 6 দফার মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা শেষ হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে, একটি দেশ পাওয়ার মাধ্যমে। এই জন্য বাংলাদেশের জন্য, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই 6 দফার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ওই দিন সাহসিকতার সাথে এই 6 দফা তুলে না ধরতেন, হয়তো আমরা বাঙালি এইভাবে জেগে উঠতে পারতাম না, আমরা এইভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তাম না, আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা চেষ্টা করতাম না। এজন্য আমাদের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই 6 দফার গুরুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যারা আছি, তোমরা যারা ছাত্র আছে, তোমাদেরকে অবশ্যই এই 6 দফা সম্পর্কে জানতে হবে। 6 দফায় কী বলা হয়েছে, কেন 6 দফা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেটা বেশি বেশি পড়তে হবে, জানতে হবে। বেশি বেশি পড়তে হবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বেশি বেশি জানতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী জেনে তিনি যা করেছেন মানুষের জন্য, নিজেদেরকেও সেই বিষয়গুলো ধারণ করতে হবে নিজের মনে। দেশের জন্য কাজ করতে হবে, দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে তুলতে পারব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। শুধু এ পর্যায়ে